খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর নবী সাহাবী হযরত সালাবা, তিনি আনসারী সাহাবী ছিলেন। এক মুহাজির সাহাবী যুদ্ধের জন্য রওনা করবেন। তখন সালাবাকে বললেন, ভাই আমার, তুমি তো আমার দিনী ভাই, তুমি আমার আনসারী ভাই, আমার স্ত্রী আমার সন্তানদেরকে তোমার আমানতে রেখে গেলাম, তাদের বাজার সদাই দেখভাল ভালো মন্দ তুমি দেখবা। আমানত দিয়ে চলে গেলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু তিনিও চিন্তা করলেন, হ্যাঁ আমার ভাই, আমার ভাইয়ের সন্তানরা আমার সন্তানের মতো, আমার ভাইয়ের স্ত্রী, তার হক বলে আমার আদায় করতে হবে। সেই জন্য তিনি লাকড়ি, পানি, বাজার সদাই যা যা লাগতো তিনি ঘরের মধ্যে দিয়ে চলে আসতেন। বহুদিন এইভাবে চলতে লাগলো। বহুদিন চলার পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুকে একদিন শয়তান ডাক দেয়, সালাবারে, তুমি এতদিন পর্যন্ত পানি টানলা, লাকড়ি টানলা, বাজার টানলা, কিন্তু পর্দার আড়ালে তোমার ভাইয়ের বউয়ের প্রতি একটা নজর দেখাও নাই। সে কেমন দেখতে তাও তো দেখো নাই। একটা বার তুমি নজর দিয়ে দেখো, দেখতে কেমন দেখা যায়। দেখছেন নি, শয়তান ধোঁকা দিয়ে বসছে, কুমন্ত্রণা দিয়ে বসছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের ধোঁকায় তোমরা পড়ে যেও না। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু প্ররোচনার মধ্যে পড়ে গেলেন। তিনি একদিন ভিতরে খাবার পৌঁছতে যাইয়া চিন্তা করলেন, আজকে আমি আমার মুহাজির ভাইয়ের স্ত্রীর দিকে তাকায় দেখবো, দেখতে সে কেমন দেখা যায়। এই চিন্তা করে পর্দা সরাইয়া দেখলেন অত্যন্ত সুন্দরী রূপসী একজন নারী। সালাবা নিজেকে স্থির রাখতে পারেন নাই, হঠাৎ করে মহিলার হাত চেপে ধরলেন। তখন ওই মেয়েটা, ওই মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন, সালাবারে, আপনি না আমার স্বামীর ভাই, দিনী ভাই, আনসারী ভাই, আপনার কাছে আমাদেরকে আমানত দিয়ে গেছে, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি কি করতেছেন বুঝতে পারতেছেন কি? আপনি এখনো অনুধাবন করেন নাই আপনি কি করতেছেন? হ্যাঁ সালাবা, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি কি করেন আপনি কি বুঝেন? নবীজির সাহাবী হযরত সালাবা হাত ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। হায় হায়, আমি করলাম কি? হায় হায়, আমি করলাম কি? আমার ভাই, আমার তার পরিবারকে আমার কাছে আমানত দিয়ে গেছে, আমি আজকে খেয়ানত করে ফেললাম, আমি আজকে বেঈমানি করে ফেললাম, হায় হায় করলাম কি? এই কথা বলে তওবা করতে করতে কাঁদতে কাঁদতে তিনি পাহাড়ে চলে গেলেন। আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হায় রব, তোমার যে বান্দা মনিবের অবাধ্য হয়, না জানি সে বান্দার কি হালত হবে। যে গোলাম মনিবের অবাধ্য হয়, না জানি সেই গোলামের কি পরিণতি হবে। যে গোলাম মনিবের অবাধ্য হয়, না জানি সেই গোলামের পরিণতি কি হবে। শুধু কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, যে গোলাম মনিবের অবাধ্য হয়, না জানি সেই গোলামের পরিণতি কি হবে। আল্লাহ, ভুল করে ফেলছি, আল্লাহ অন্যায় করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। পাহাড়ে যে নিভৃতে নির্জনে কান্নাকাটি করতেছে। বহুদিন পরে নবীজি তাবুক থেকে ফিরে আসলেন। সমস্ত সাহাবীরা যার যার বাড়ি চলে গেল। ওই মুহাজির সাহাবী বাড়ি আসলেন। বাড়ি আসার পরে তেনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বিবি আমার, আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে বলো। আমি যে তোমাদেরকে আমার ভাইয়ের আমানত রেখে গিয়েছিলাম, আমার ভাইটা তোমাদের সাথে কেমন আচরণ করেছে তোমরা বলো। সে কেমন ব্যবহার করেছে বলো। সে কি তার দায়িত্ব পালন করছে কিনা তাও বলো। তখন স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, সে একটা ভুল করে বসেছে, অন্যায় করে বসেছে। সে আমার হাত ধরে বসেছিল, কিন্তু আমি আল্লাহর ভয় থেকে দেখানোর পরে সে চলে গেছে। পাহাড়ে যে কান্নাকাটি করতেছে, আর মদিনাতে সে ফিরে আসে নাই। বলো কি বিবি? বলে, হ্যাঁ, আপনার ভাই সালাবা চলে গেছে পাহাড়ে। নবীর সাহাবী
মুহাজির সাহাবী রওনা দিয়ে চলে গেলেন। সেই পাহাড়ে যাওয়ার পরে দেখলেন সালাবা পাহাড়ের কোনায় বসে বসে কাঁদে আর শুধু বলতেছে, হে রব, গোলাম মনিবের সাথে বেঈমানি করলে, মনিবের অবাধ্য হলে গোলামের কি পরিণতি হবে ভয়াবহ। এইভাবে কাঁদতেছে। মুহাজির সাহাবী সালাবার কাছে যা বললেন, ভাই তুমি এইভাবে কাঁদো কেন? বলতেছে, ভাই আমি অন্যায় করে ফেলছি, অপরাধ করছি, আমি বেঈমানি করে ফেলছি ভাই রে, আমি আল্লাহর দরবারে কাঁদতেছি। বলে, না তুমি চলে আসো। বলতেছে, না আমি চলে যাব না, যত সময় পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে তত সময় পর্যন্ত আমি মদিনায় ফিরব না। যত সময় আল্লাহ ক্ষমা না করবে তত সময় আমি মদিনায় ফিরব না, তত সময় মদিনায় ফিরব না। হাজরাতে সালাবা বলতেছে, না ভাই আমার, আমি ফিরে যাব না। হযরতে সালাবাকে ভাই মুহাজির বলতেছে, আসো। বলে, ফিরে যেতে পারি, তবে শর্ত হলো একজন পলাতক গোলামকে যেইভাবে মনিব বেঁধে বাড়িতে নিয়ে চলে যায়, তুমি সেইভাবে আমার হাত পা গুলি বেঁধে মদিনায় নিয়ে যাবে। সালাবার হাত বাঁধা হলো, রশি দিয়ে হাত বেঁধে টানতে টানতে তাকে নিয়ে আসা হলো মদিনায়। হযরতে সালাবার একটা মেয়ে ছিল, মেয়েটা বাবার হাতের বাঁধন রশিখানা ধরে বলেন, আব্বা জান, আপনি যে ভুল করেছেন, আসেন আপনাকে হযরত আবু বকরের কাছে নিয়ে যাই। আল্লাহর নবী সাহাবীকে তার মেয়েটা রশি ধরে টানতে টানতে আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছেন, হে আবু বকর, তিনি ভুল করে বসেছেন, নাফরমানি করে বসেছেন, এবার আপনি কি বলবেন বলেন। হযরত আবু বকর বলতেছে, হে নাফরমান, আমার দরজা থেকে তুমি চলে যাও, আমার স্থানে তোমার কোনো জায়গা হবে না, তুমি চলে যাও আমার থেকে, তুমি আমার থেকে চলে যাও। হযরত আবু বকর সিদ্দিক তাড়িয়ে দিলেন। আবু বকর সিদ্দিক তাড়িয়ে দেওয়ার পরে হযরত ওমরের দরজায় তাকে নিয়ে যাওয়া হলো। রশি ধরে টেনে টেনে হযরত ওমরের দরজায় নিয়ে যাওয়া হলো। হযরত ওমরের দরজায় নিয়ে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালাবা, আমার দরজা থেকে তুমি চলে যাও, সাবধান, তুমি আমার সামনে আসবে না, তুমি অনেক বড় নাফরমানি করেছো, অনেক বড় ভুল করেছো, তুমি আমার দরজায় আসবে না। এইভাবে হযরত ওমর তাড়িয়ে দিলেন। নিয়ে যাওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরজা। হযরত আলী একই কথা বললেন, সালাবা চলে যাও, তুমি বেঈমানি করেছো, তোমার কাছে আমাদের কাছে তোমার জায়গা হবে না। সালাবা রাদিয়াল্লাহু আনহুর মেয়েটা বলতেছে, বাবা গো, সবাই তোমাকে তাড়ায় দিছে, আসো আল্লাহর হাবিবের দরজায় তোমাকে নিয়ে যাই, দেখি আল্লাহর নবী তোমার ব্যাপারে কি বলে। রশি ধরে টানতে টানতে সালাবা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে তাকে আল্লাহর হাবিবের দরজার সামনে নিয়ে গেলেন। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা অন্যায় করে ফেলছে, বেঈমানি করে ফেলছে, ভুল করে ফেলছে। আল্লাহর নবী ডাক দিলেন, আমার সালাবাকে আমার সামনে থেকে চলে যেতে বলো, সে অনেক বড় অপরাধ করেছে, আসমানি ফয়সালা না আসা পর্যন্ত তাকে চলে যেতে বলো। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় দৌড়ে আবার পাহাড়ে চলে গেলেন। তিনি পাহাড়ে যায় কান্নাকাটি শুরু করলেন। মদিনায় এবার ফিরে আসে না, পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে বলতেছে, হে রব, আবু বকরের দরজায় গেলাম, তারাই দিয়েছে, ওমরের দরজায় গেলাম, তারাই দিয়েছে, আলীর দরজায় গেলাম, তারিয়ে দিয়েছে, পরিশেষে আপনার রাসূলের দরজায় গেলাম, তিনি আমাকে মাহরুম করেছেন। আল্লাহ, তোমার দরজা থেকে যদি তোমার বান্দাকে মাহরুম করে দাও, এ বান্দা কোন দরজায় আর যাবে? আমার আর কোন জায়গার যাওয়ার জায়গা নাই। আল্লাহ, তোমার সালাবাকে তুমি মাফ করে দাও। এইভাবে সে
বিনয়ে বিনয়ে আল্লাহর দরবারে কাঁদতেছিল। ঠিক তখন আমার রব জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল এসে আল্লাহর নবীর সামনে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি বললেন, আল্লাহ সৃষ্টি করেছে। বান্দা কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? বলে, না, আল্লাহ সৃষ্টি করেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনে রাখেন নবীজি, আল্লাহ সালাবার ব্যাপারে ফয়সালা দিয়েছে, আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছে, আল্লাহ সালাবাকে মাফ করে দিয়েছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর, আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমার নফসের সাথে তুমি যত বড় গুনাহ করো, গুনাহ করতে করতে তুমি 7টা মহাসাগর পর্যন্ত গুনাহ করে ফেলো। গুনাহ হতে হতে 7টা সাগর পর্যন্ত গুনাহ হলো। পৃথিবীতে আরো আনুষঙ্গিক যত সাগর আছে তা পর্যন্ত গুনাহ হলো। আরো গুনাহ করতে করতে আসমানের ফাঁকা জায়গাগুলি গুনাহতে ভরে গেল। আল্লাহ ডাক দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম অগ মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কোরআনে ডাক দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। নিশ্চয় তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাফ করবে কে? মাফ করে কে? মাফ চাবে কে? আমরা। মুসলিমরা খুব করা বুঝিয়ে লেছি। মাফ করবে আল্লাহ, মাফ করে আল্লাহ, মাফ চাবো আমরা। কথা ঠিক আছে না? আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভালোবাসি। কথা ঠিক আছে না? ক্ষমা চাইতে কি ভালোবাসি, এই জন্য আমরা বেশি বেশি দোয়া করি। তবে সিলেটের একটা রেওয়াজ আমার কাছে অত্যন্ত বেশি ভালো লাগে। সিলেটিরা বেশিরভাগ সময় দোয়া করে, জুমার নামাজের পরে কবর জিয়ারত করে। মারহাবা কর। সারা বাংলাদেশে এই আমল কোথাও নাই। আমি তো সারা বাংলাদেশ চড়াই,
বাংলাদেশের এমন জেলা নাই যে জেলার ভাত আমার পেটে না গেছে। শুধু সিলেট ছাড়া এই আমল আমি কোথাও দেখি না। জুমার দিন আসলে অনেকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বাবা মার কবরের পাশে যায়, গোরস্থানে যায়, দোয়া করে। আল্লাহু আকবার কর না, না জোরে বলেন আল্লাহু আকবার। এটা সুন্নতে ফাতেমা, সুন্নতে ফাতেমা না, জোরে বলেন সুন্নতে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদত ছিল, আদত মানে অভ্যাস ছিল, প্রত্যেক জুমার দিনে হাওদায় চড়ে, উটের পিঠে চড়ে, পর্দা সহ করে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজারে যাইয়া, একবার উহুদে যাইয়া তিনি জিয়ারত করতেন এবং দোয়া করতেন। মারহাবা বলবেন না? আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে দোয়া করতেন। প্রত্যেক জুমাতে সিলেটিরা দোয়া করে, এটা অত্যন্ত ভালো একটা দিক। প্রিয় উপস্থিতি, খাবারের পরে সিলেটিদের দোয়া করতে দেখেছি। বিভিন্ন সময় আলেমদেরকে ডেকে নিয়ে দোয়া করায়, এক জায়গায় মজলিস কায়েম হলে দোয়া করানো হয়। আমরা চাবো আল্লাহ দিবে, আমরা চাবো আল্লাহ দিবে, আমরা ক্ষমা চাবো আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আর আমরা খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাবাকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ সালাবারে মাফ করে দিয়েছি। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসে আবু বকর, ওমর, উসমান, আলী, সালমান ফারসি এক জামাত সাহাবী বসা। নবীজি বললেন সালাবাকে পাহাড় থেকে কে আনতে যাবে, তার সুসংবাদ কে দিবে বলো। আবু বকর এবং ওমর দাঁড়িয়ে গেলেন, সালমান ফারসি এবং হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন সালমান ফারসি এবং আলী, তোমরা দুইজনে যাও, সালাবাকে ডেকে নিয়ে আসো, সুসংবাদ দাও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। হযরত সালমান ফারসি এবং হযরত আলী দুইজনে মিলে রওনা করলেন। পাহাড়ে যে খুঁজতে 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 রাত হয়ে গেল। দেখেন সালাবে কোনায় পড়ে পড়ে কাঁদতেছে আর বলে, আল্লাহ পালাতক গোলাম মনিবের দরজা থেকে পালাতক গোলাম, নাফরমানি গোলামের কি হায় কি পরিণতি হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় আমার কি পরিণতি হবে। হযরত ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুমা দুইজন যা বলতেছে, সালাবারে তাড়াতাড়ি মদিনায় চলো, সুসংবাদ হলো আমার আল্লাহ তোমার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। সাহাবী রাসূল হযরত সালাবা পাহাড় এলাকা থেকে রওনা দিলেন। তারা তিনজনে হেঁটে হেঁটে আস্তে আস্তে মদিনায়। হযরত বেলাল যখন আযান দিলেন ফজরের ওয়াক্তে, ঠিক তখন তারা মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহর নবী সুন্নাত নামাজ পড়ে জামাতে দাঁড়িয়ে গেলেন। নবী সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দ্বিতীয় রাকাতে যখন পড়তেছিলেন, সূরা ফাতিহা পড়ার পর নবী শুরু করলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা, মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায় কত সময় পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। কবর পর্যন্ত মানুষ চেষ্টা করে দুনিয়ার অনেক সম্পদ অর্জন করার জন্য, কিন্তু সে পারে না। কবর পর্যন্ত তার সময়। আপনি হাজার পথ অতিক্রম করেন, যত হাজার পথ আপনি অতিক্রম করেন, তিনটা কাফনের টুকরার উপরে আপনি পাবেন না। আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, ব্যাংক ভর্তি যদি টাকা থাকে আপনার, ঘর ভর্তি যদি স্বর্ণালংকার আপনার থাকে, মণিমুক্তা জহরত যাই থাকুক না কেন, মাত্র 3 টুকরা কাফনের কাপড়ের বেশি আপনি পাবেন না। ঠিক আছে না? কয় টুকরা? 3 টুকরা, এর বেশি আপনি পাবেন না, মাত্র 3 টুকরা।
তিন টুকরা কাফনের কাপড় আপনি পাবেন, এর বেশি আপনি পাবেন না। হাজার হাজার বিঘে জমির মালিক যদি আপনি হন, মাত্র আপনার জন্য 3.5 হাত বরাদ্দ, এর 1 ইঞ্চি বেশিও পাবেন না, কমও পাবেন না। এই জন্য আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতবার সে জানবে, অবশ্যই সে জানতে পারবে, অতবার সে অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনবেন। সূরা তাকাসুর যখন নবীজি শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর, হযরত সালাবার শরীর হাত পা কাঁপা শুরু হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর। সালাবা রাদিয়াল্লাহু আনহু শরীর কাঁপতে লাগলো, থরথর করে শরীর কাঁপা শুরু হয়ে গেল। প্রিয় নবী যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, হযরত সালাবা চিৎকার দিলেন হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবা একটা চিৎকার দিলেন, চিৎকার দিয়ে তিনি জমিনে পড়ে গেলেন। নামাজরত অবস্থায় তিনি আর দুনিয়ায় রইলেন না, আল্লাহ তাকে নিয়ে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। খুদার ভয়ে সালামা নামাজরত অবস্থায় চিৎকার মেরে স্টপ করলেন তিনি। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করা। কেমন করে ভয় করবে তুমি? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবে। নবী সাহাবী সালাবা ভয় করলো কাকে? না, জোরে বলেন কাকে? আল্লাহকে। অপরাধটা কি? শুধু বেগানা এক নারীর হাত ধরে বসছিলেন, হাত, আর বেশি কিছু করেন, শুধু হাত ধরে বসছে, শুধুমাত্র হাত ধরছে। তার সৌন্দর্যে প্রলুব্ধ হয়ে নিজেকে স্থির রাখতে না পারে তিনি হাত ধরে ফেলছেন, শুধু ধরে ফেলছেন, এতটুকু। সেই সাহাবী মহিলা শুধু বললেন সালাবা, করছো কি তুমি? আল্লাহকে ভয় করো। তুমি কি বুঝতে পারতেছো না তুমি কি করতেছ? সাথে সাথে হাত ছেড়ে দিলেন, আল্লাহর ভয়ে ছেড়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার ভয়? আল্লাহর ভয়। ছেড়ে দিয়ে কি করলেন? পাহাড়ে চলে গেলেন, শুধু মাপ চাইতে লাগলেন, আল্লাহ ভুল করে দিয়েছে। আবু বকর সিদ্দিক তার দরজা থেকে তাড়িয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাড়িয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাড়িয়ে দিলেন। প্রিয় নবীজির দরজা থেকে তাড়ান নাই, মাহরুম করেন নাই, কিন্তু তিনি নিরাশ করে দিলেন যে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আমি কিছু বলবো না। নবীজি নিরাশ করে দিলেন, আবার পাহাড়ে চলে গেলেন, আবার কান্না শুরু করলেন। কি পরিমাণে তওবা, কি পরিমাণে ভয় সাহাবীদের অন্তরে আল্লাহর ভয় ছিল, আপনি তাদের জীবনী দেখেন। এই জন্য আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যু নিও না, তোমরা তো মারা যাবাই,
মৃত্যু আমাদের হাতে নাই, মৃত্যু আমাদের কারো নিয়ন্ত্রণে নাই। যদি আজকে বলা হয় যে তোমাদের সবার হাতে মৃত্যু দিয়ে দিলাম, তোমরা মৃত্যু নিয়ন্ত্রণ করবা, তাহলে পৃথিবীতে মহামারীর মতো মানুষ মরে যাবে। কি কথা ঠিক আছে না? পৃথিবীতে মহামারীর মতো মানুষ মরে যাবে। ওই চিন্তা করবে আমারও তুই একদিন থাপ্পড় দিছিলি না, তুই মরে যা। এ তো বেশি মরবে মহিলারা, তো বাঙালি মহিলা এরা হলো হিংসুটে বেশি, মারাত্মক হিংসের হিংসা, খুব হিংসের হিংসা, সেন্সিটিভ হিংসা। তো একবারে যদি কোনো পার্সেন্ট থেকে, কোনো শেষ পার্সেন্ট থেকে, তো শেষ পার্সেন্টের হিংসা। মহিলারা আগে মরে যাবে, ওর সামনে ঝগড়া করছিল না, তুই মরে যা। তো এরকম সবাই সবাই মাইরিয়ে মহামারীর মতো পৃথিবী সাফ হয়ে যাবে। 800 কোটি মানুষ থেকে সব মরে 8 কোটি থাকবে, বাদ বাকি সব শেষ। এই জন্য মৃত্যু আল্লাহ আমাদের হাতে দেয় না, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিছে। কিন্তু মৃত্যু হবে, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু বরণ করো না। তোমরা মরণ তো আসবেই, কিন্তু মরণ আসার আগে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হয়ে মরো? মুসলমান। জোরে বলেন, কি হয়ে মরো? মুসলমান। এখন প্রশ্ন করি, মুসলমান কাদের মতো মুসলমান হতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। বাংলাদেশে হাজার হাজার শাহজালালের কবর আছে, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদি একজন। কি কথা কন না কেন? জোরে বলেন। বাংলাদেশে আব্দুল লতিফ বাংলাদেশে বহু আছে, হাজার হাজার আছে। কি কথা কন না? আছে না নাই? কিন্তু সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহ একজন। কথা কন না কেন? ঠিক আছে না নেই? হযরতে শাহপরান, শাহপরান কিন্তু বাংলাদেশে পরান শাহপরান বহু আছে, নাসিরউদ্দিন বহু আছে, মোস্তফা নাম বহু আছে, কিন্তু সিফাতুল নাসিরউদ্দিন একজন। সিফাতুল নাসিরউদ্দিন একজন, শাহপরান একজন, তাদের মতো আর কেউ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখতেন, তা আমাদের মুসলমান হতে হলে তাদের মতো হতে হবে। কথা ঠিক কিনা? কাদের মতো? ওলিদের মতো। জোরে বলেন, কাদের মতো? ওলিদের মতো। আল্লাহু আকবার। একসাথে বলেন, কাদের মতো? ওলিদের মতো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু জবান খুলেন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় উপস্থিতি হাজিরিন, আমাদেরকে মুসলমান হতে হবে ওলিদের মতো, খাজা বাবা আজমিরির মতো, মুজাদ্দিদ আল ফিসনি হিন্দির মতো, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আদম বিন নুরি, আব্দুল্লাহ আকবর আবাদী, খাজা বাকি বিল্লাহ, খাজা ওসমান হারুনি, আলী ফাহমুদি তুষি, বাইজিদ বোস্তামি, রাবিয়া বসরি, হাসান বসরি, ওনাদের মতো আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ ওনাদের মতো মুসলমান হিসেবে আমাদের কবুল করুক, সকলে জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, মুসলমান না হয়ে কবরে আইসো না, ওনাদের মতো মুসলমান হওয়া লাগবে, ওনাদের মতো মুসলমান হওয়া লাগবে যারা আল্লাহকে খুশি করে চলে গেল। আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা 4 শ্রেণী। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালিহিন নেককারগণ। সালিহিন, শুহাদা, সিদ্দিকিন, নবীরা। আমরা তো কোনোদিন নবী হতে পারবো না। সিদ্দিক তো সাহাবীদের তবকা ছিল। রাসূল করিম সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন মসজিদের ভিতরে।
হযরত সালাম ইন্তেকাল করলেন, মসজিদে নববীর ভিতরে তিনি ইন্তেকাল করলেন, তার রূহ পাক আল্লাহ নিয়ে চলে গেলেন। আহা, আল্লাহর নবী বলেন আমার সালামের গোসল দাও, কবর খনন করো। সালাবা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দিয়া মসজিদের কোনায় এক পাশে রেখে দেওয়া হলো। এক পাশে রেখে দেওয়ার পরে সালাবার মেয়ে হযরতে খানসামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসছে, বাবার কাছে লাশের পাশে এসে কাঁদতেছিল, বলতেছিল আব্বাজান আপনি ছাড়া তো আমার আর কেউ দুনিয়াতে বেঁচে নাই। আব্বাজান আমার মা নাই, আপনি ছিলেন আমার সম্বল, আজকে আপনি চলে গেলেন আল্লাহর দরবারে। আব্বা এখন আমার কি উপায় হবে, আমার কি পরিণতি হবে? আল্লাহর নবী খানসামা রাদিয়াল্লাহু আনহার পাশে দাঁড়ায় বললেন, খানসামারে তোমার বাবা যদি রহমাতুল লিল আলামিন হয়, তোমার বোন যদি ফাতেমা হয় তাহলে কেমন হবে? খানসামা মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে তা আমার চাইতে বড় ভাগ্যওয়ালা আর কেউ নাই। আল্লাহু আকবার। খানসামারে তোমার বাবা যদি নবী হয় আর ফাতেমা যদি তোমার বোন হয় তাহলে কেমন হবে? খানসামা খুশি হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার মতো ভাগ্যবতী আর কেউ দুনিয়াতে নাই। আল্লাহর নবী বললেন আমার সাহাবারে দাফনের জন্য নিয়ে যাও। জানাজায় নিয়ে যাওয়া হলো, নবীজি জানাজা পড়াইলেন। আহা, কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে ছোট ছোট করে হাঁটতেছে। বৃষ্টি বুষ্টি পড়লে, কাদা টাদা পড়লে বাচ্চারা পড়ে টরে যাবে, এমন সময় পা গেড়ে গেড়ে আস্তে আস্তে হাঁটে না, ওইরকম আল্লাহ রসুল আস্তে আস্তে পা পালায় পালায় দিকে 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 হাঁটতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে হাঁটেন কেন নবীজি? পায়ের উপরে ভর দিয়ে আপনি কেন হাঁটেন? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সাহাবার জানাজাতে আল্লাহ এত পরিমাণে ফেরেশতা পাঠাইছে, জমিন ফেরেশতা দিয়ে আল্লাহ ভরে দিয়েছে, আমি যে পা রাখবো এমন কোন জায়গা জমিনে নাই। এই জন্য আমি খুব সতর্ক অবস্থায় পা ফালাইতেছি যেন ফেরেশতাদের গায়ে পা না পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। তাহলে তওবা করার মতো করলে মর্যাদা বাড়ে না কমে? কথা কর না কেন, বাড়ে না কমে? তাহলে বুঝা গেল ইমানদারের জানাজাতে ফেরেশতারাও আসে। কথা কর না কেন, ওলিদের জানাজাতে ফেরেশতারাও, কথা কন জোরে বলেন, ওলিদের জানাজায় ফেরেশতারা, আল্লাহর পছন্দের ব্যক্তির জানাজাতে ফেরেশতারা আসে, শহীদদের জানাজাতে ফেরেশতারা আসে, আবেদদের জানাজাতে ফেরেশতারা আসে, তওবাকারীর জানাজাতে ফেরেশতা আসে, আল্লাহর পছন্দের ব্যক্তির জানাজাতে ফেরেশতারা আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালি আমরা যাই না, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়। নবীজি বললেন, সাহাবীরা আমি যে পা ফেলাবো এমন কোন জায়গা নেই, এত ফেরেশতা আল্লাহ পাঠাইছে তোর জানাজা। তওবা, আল্লাহর ভয় হযরত সাহাবাকে এত দূর পর্যন্ত মর্যাদা দিয়ে দিল। আর সে জীবনে এমন ভাবে তওবা করলো যে তার তওবাটা সারা জিন্দেগীর জন্য, পৃথিবীর বাসীর জন্য আদর্শ হিসেবে পরিণত হয়ে গেল। সাহাবী, এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা মিয়ান নবীর সাহাবীদেরকে, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করবে না, তাদের মন্দ বলবে না, তাদের গালি দিবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয়
উপস্থিতি, আমাদের জীবনের কোন ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ হবে আমরা কেউ জানি না, আমরা কেউ বলতে পারি না। ভুল আমাদের সবার আছে, অপরাধ আমরা সবাই করি, কম বেশি সবারই অপরাধ হয়ে যায়। আমরা গুনার সাথে যুক্ত, এই জন্য অধিক পরিমাণে দোয়া করা, ইস্তেগফার করা আমাদের দায়িত্ব। মাফ চাওয়া আল্লাহর কাছে, ভুল স্বীকার করা আমাদের দায়িত্ব। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের খায়েশে পড়ে অনেক অপরাধ করি, গুনাহ করে ফেলি। এই জন্য সাথে সাথে ভুল স্বীকার করতে হয়, মাফ চাইতে হয়, অধিক পরিমাণে ইস্তেগফার। নবীজি বলতেন, উম্মত আমি প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করি। আচ্ছা বলেন, রাসূলের কি গুনাহ আছে? কোন ত্রুটি আছে? তারপরে 70 বার ইস্তেগফার করতেন কেন? এটা উম্মতকে শিখানোর জন্য এবং আল্লাহ পাকের মহব্বতকে বাড়ানোর জন্য। যেমন আজকের জনাব শাহাদাত খান সাহেব, তিনি সুদূর আমেরিকা থেকে আসছেন, আমাকে সুন্দর করে মেহমানদারি করছেন, আলেমদেরকে যথেষ্ট পরিমাণে। ওনাদের পরিবার মেহমানদারির ত্রুটি রাখে না, তারপরেও বলতেছে, হুজুর এই আপনার যথেষ্ট মেহমানদারি করতে, সমাদর করতে পারি নাই, মাফ করে দিয়ে। এই যে উনি মাফ চাইলেন, এই মাফটা কি অপরাধের জন্য না বিনয়ের জন্য? বিনয়ের জন্য, ওনার মহানুভবতার জন্য। এটা হচ্ছে মহানুভবতার একটা পরিচয়। তো ঠিক আমার কাছে যদি আপনি যান, তো বিদায় নেওয়ার সময় আমরা অনেক সময় বলি, ভাইজান আসছেন কষ্ট করে, তো আমি মেহমান হিসেবে আপনারা যত্ন করতে পারি না, মাফ করে দিয়ে। এই ক্ষমা চাওয়াটা এটা বিনয়ের সাথে, এটা বিনয়, মহানুভবতা। তো নবীজি আল্লাহর কাছে যতবার ইস্তেগফার করতেন, এটা ছিল রাসূল করিমের বিনয় এবং আল্লাহর উপস্থিতি। রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ইস্তেগফার করতে বারবার বারবার আমাদেরকে তাগাদা দিয়েছেন, তোমরা ইস্তেগফার করো, মাফ চাও। মাফ চাইলে আল্লাহ মাফ করে, আল্লাহ ওয়াদা করছে। কোন সময় কোন ইবাদত, কোন সময় কোন মুহূর্তে কবুল হবে আমরা কেউ জানি না। সালাবা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী ছিলেন। একটা ভুল তিনি করে বসছেন, কঠিন পর্যায়ে যান নাই, শুধু হাতটা ধরেছিলেন, তার জন্য কতবার তিনি তওবা করছেন, মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা পৃথিবীতে একটা মডেল হিসেবে দাঁড় করায় রাখলেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই ঘটনা মানুষের সামনে উপস্থাপন হবে। যুগে যুগে উলামায়ে কেরাম আসবে, তারা এই ঘটনাকে মানুষের সামনে উপস্থাপন করবে। একজন সাহাবী এরকম ভুল তওবা করছিলেন। তো সাহাবীদের জিন্দেগি জীবন ছিল ভিন্ন রকম, তারা আল্লাহ রাসূলের ছাত্র ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শ্রেষ্ঠ, ছাত্র যেমন শ্রেষ্ঠ। নবীজি শিক্ষক হিসেবে যেমন শ্রেষ্ঠ, নবীজি ছাত্ররা পৃথিবীর শ্রেষ্ঠ ছাত্রের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র। এই জন্য সাহাবী সাহাবী, নবী নবী, এটা মনে রাখবেন। এই জন্য সাহাবীদের সাথে কোনো তুলনা চলবে না, কারণ রাসূল শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবী কি শ্রেষ্ঠ, নবীর মতো কেউ নাই, নবীর মতো শিক্ষক নাই, নবীজির ছাত্রের মতো কোনো ছাত্র নাই, এক কথায় শেষ। নবীজির ছাত্রের মতো কোনো ছাত্র পৃথিবীতে নাই, এক কথায় শেষ। নবীজির ছেলেদের মতো কোনো ছেলে পৃথিবীতে নাই, নবীজির কন্যাদের মতো কোনো কন্যা পৃথিবীতে নাই, নবীজির জামাতাদের মতো কোনো জামাতা পৃথিবীতে নাই, নবীজির স্ত্রীদের মতো কোনো স্ত্রী পৃথিবীতে নাই, নবীজির বাবা মার মতো কোনো বাবা মা পৃথিবীতে নাই, নবীজির বংশের মতো পৃথিবীতে কোনো বংশ নাই, নবীর রক্তের মতো পৃথিবীতে কোনো রক্ত নাই, নবীজির নসলের মতো পৃথিবীতে কোনো নসল নাই। এক কথা শেষ। উনি এক অভিন্ন, উনি একবারে নিজে, উনার তুলনা উনি নিজে। আপনাকে সহজভাবে বোঝাই না। আমাদের দেশে অনেক ভাইরা এই সহজ জিনিস বুঝতে চায় না। এটা জিলাপির ফেসের মতো ফেসাইতে 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 এটা জান শেষ করে ফেলছে। খালি তেনা ফেসাইতে থাকে, খালি তেনা ফেসাইতে থাকে, খালি জিলাপির মতো ফেসাইতে। এত ফেসান কেন? এত সহজ জিনিস তো ফেসানোর কিছু নাই। একবার সহজ সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার ভিতরে আবার অদ্দুর 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 খদ্দুর ঢুকাই দিয়ে এটা তালগুল ফাঁকানোর তো কিছু নাই। একবার সহজ সূত্র এটা। রাসূল শ্রেষ্ঠ, নবীর মতো শ্রেষ্ঠ শিক্ষক নাই, নবীর মতো জবানওয়ালা কেউ নাই, নবীর মতো কেরাতওয়ালা কেউ নাই, নবীর মতো বাক্যওয়ালা কেউ নাই, নবীর মতো জ্ঞানী কেউ নাই, রাসূলের মতো ডাক্তার কেউ নাই, নবীর মতো নবী আর নাই, রাসূলের মতো মানুষের মতো আর নবীর মানুষের মতো আর কোনো মানুষ পৃথিবীতে নেই। তো সহজ সূত্র, এটা নিয়ে তেনে ফেসে ফেসে কিছু নেই।
অনেকে হেনতে কদ্দুরান বহন্ত কদ্দুরান বহেন্ত কদ্দুরাই না, এটার জোড়া তালি দিয়ে মাবলিগরে বুঝাইতে চায় আমরা ঠিক আছি, আর সুন্নিরা সব বেঠিক হয়ে গেছে। এক পাগলের প্রলাপ। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, সকলে বলে না আমিন। আল্লাহ রাসূলের ইশক ও মুহাব্বতের দিকে আল্লাহ আমাদের দিলকে রুজু করায় দেয়, জোরে বলে না আমিন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, কথা কন না ঠিক কিনা? আমরা উম্মত হিসেবে কি শ্রেষ্ঠ? একসাথে বলেন, আমরা উম্মত হিসেবে কি শ্রেষ্ঠ? জোরে বলেন, আমরা উম্মত হিসেবে কি শ্রেষ্ঠ? এই উম্মতের ওলিরা শ্রেষ্ঠ ওলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন। এই উম্মতের আলেমরা শ্রেষ্ঠ আলেম, এই উম্মতের আবেদরা শ্রেষ্ঠ আবেদ, এই উম্মতের হাফেজরা শ্রেষ্ঠ হাফেজ, এই উম্মতের কারীরা শ্রেষ্ঠ কারী। রাসূল শ্রেষ্ঠ, নবীর নসলে, নবীর নেসাবে, নবীর নিসবতে যা আসবে সবই শ্রেষ্ঠ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু গরু চুরি আমরা করি, গরু চুরি করে, জুতা চুরি করে, সুদের কারবারি করে, ঘুষের কারবারি করে, ছাগল চুরি করে, মুরগি চুরি করে। কি কথা বান্দর পকেট চুরি করে। আমরা শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিচ্ছে, কিন্তু শ্রেষ্ঠত্বের কাজ করতে হবে। কথা ঠিক আছে না? শ্রেষ্ঠত্বের কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। আমি শ্রেষ্ঠত্ব আপনাকে এই সংক্ষিপ্ত বুঝাইলাম, এর বৃহৎ পরিসরে বুঝাইতে গেলে সারা রাত লাগবে। আমরা কত শ্রেষ্ঠ, আল্লাহ আমরা কত দাম দিছে, আপনি বুঝতে পারতেছেন কত দাম আল্লাহ আমরা দিছে। এক গুণে 70, 70 থেকে 700, 700 থেকে অগণিত। আল্লাহ বলছেন বি গয়রি হিসাব, কোন হিসাব টিসাব করবো না, যা মন চাবে আমি তাই দিয়ে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। যা মন চাবে আমি তাই আল্লাহ তোমাদেরকে বেনিফিট দিয়ে দেব। তাহলে বুঝেন, শুধু এই উম্মত নবীর জন্য শ্রেষ্ঠত্ব হয়েছে। এই জন্য আল্লাহ বললেন, রাসূল বলেন, মান কারা আল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে কোরআনকে মুখস্থ করলো, সিনাতে জমা করলো, কোরআনের আইন হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে পথ চললো, আল্লাহ তাকে বেহেশত দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়ে দিল? বেহেশত দিয়ে দিল। সে শুধু একা বেহেশতে যাবে না, বেহেশতে যাওয়ার সময় এমন 10 জনকে সাথে নিয়ে বেহেশতে যাবে যে অজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব নির্দিষ্ট হয়ে গেছিল, তারা বামাতে আমলনামা পাইছে, জাহান্নামের দিকে রওনা করছে। এমন সময় কোরআনের হাফেজ করে, আল্লাহ আমার যে লজিন রাখছিল, আমার যে খাবার খাওয়াইছিল, আমরা যে কোরআন শরীফ কিনে দিছিল, আমরা রমজান মাসে যে ইফতার দিছিল, আমরা বিল্ডিং করে দিছিল, আমরা দরজা বানাই দিয়েছিল, আমরা ফ্যান কিনে দিছিল, আমরা এই কি বলে লাইট কিনে দিছিল, আল্লাহ আমরা এই কার্পেট কিনে দিছিল, আল্লাহ আমরা পানির টেপ কিনে দিছিল, আল্লাহ আমরা এই তারা সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকে বেহেশত না নিলে আমরা যাইতাম না। একসাথে কোন আল্লাহু আকবার। না, আরো জোরে বলে, আল্লাহ তাদেরকে বেহেশত না নিলে আমরা যাব না। আল্লাহ বলবেন, তোমার এমন পছন্দের 10 জন তুমি নির্বাচন করে বেহেশত নিয়ে চলে যাও। যেমনি সুবহানাল্লাহ করতেছেন, মনে হয় সুবহানাল্লাহ দুর্বল না, আপনারা দুর্বল। একসাথে বলেন সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। একজনে কয়জন নিবে? একজনে কয়জন নিবে? তাহলে মাদ্রাসায় 10 টাকা দিলেও আপনার লস নাই, চিন্তা করেন না। ধরেন কোরআনের হাফেজরা পারল না, কিন্তু এই কোরআন শরীফ আল্লাহর সামনে দাঁড়াবে। কোরআনের হাফেজরা পারল না, এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ ও আল্লাহ, এরা আমরা তেলাওয়াত করছে, মাদ্রাসা বানাইছে, অর্থবিত্ত দিছে, তুমি যদি তাদেরকে মাফ না করো তা আমি তোমার সামনে তো যাইতাম না। আরো জোরে বলে, জোরে জোরে। ধরেন হাফেজ সাহেবরা কি করলো? ফেল খাইলো, কোরআন শরীফ সামনে দাঁড়াবে, আমি তো তোমার কালাম, তোমার জবান নিঃসৃত পঠিত বাক্য, তারা আমরা আমার খেদমত করছে, সম্মান করছে, এ পঠিত পড়ার জন্য তারা মাদ্রাসা তৈরি করছে, তুমি মাফ না করা পর্যন্ত আমি তোমার সামনে যাইতাম না। আরো জোরে।
আল্লাহ তখন বলবে যাও, তোমার সম্মানে, আমার কালাম, আমার ইজ্জত, আমার জালালের সম্মানে মাফ করে দিলাম। একসাথে কোন আল্লাহু আকবার।